এই গোটা বিশ্ব জগতে দুটোই ইসলামিক রাষ্ট্র, আর 56খানা আছে। মালয়েশিয়ার কথা কেন বলে না? মালয়েশিয়াতে 76% মুসলিম পপুলার, ওখানে 6% হিন্দু আছে। একটা মন্দির ধ্বংস হয়েছে, ধর্মের জন্য লড়াই হয়েছে, মুসলমানরা নির্যাতন করেছে। কোথায় দেখেছেন আজ পর্যন্ত? আচ্ছা, দুবাইয়ে তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, আর দুবাইয়ের তাদের পোশাক বেশভূষা, তাদের ভাষা আরবিক। তো দুবাইয়ে কেন অমুসলিম হিন্দুরা আছে প্রায় 4%? এবং ভারতবর্ষ থেকে ভিজিট করতে যে অনেকে, কখন আজ পর্যন্ত দেখেছেন যে দুবাই কোনো মুসলমানের দ্বারা কোনো হিন্দু নির্যাতিত হয়েছে? ইন্দোনেশিয়া 98%। আমাদের যোগীজি আলোচনাতে সেদিন বলছিল যে ইন্দোনেশিয়াতে কি হয়, ইন্দোনেশিয়াতে রামায়ণ পড়ানো হয়, হচ্ছে 98% মুসলিম রাষ্ট্র। তার মানে বোঝা যাচ্ছে 98% মুসলিম রাষ্ট্রে রামায়ণ পড়াচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানরা রক্ষা করে। আপনি দেখেন সৌদি, দেখেন দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সব মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এখানে একজন হিন্দুকে নির্যাতন করছে মুসলমানরা ধর্মের নামে। দেখেন, উদাহরণস্বরূপ বাংলাদেশ পাকিস্তান দেয়, এটা কেন? কারণ এটা হচ্ছে রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক কারণে এই দ্বন্দ্বগুলো হয়। এটা অবশেষে সেই সমাজে ধর্মের নাম চলে আসে। হাসিনার আমলে বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসেনি। হাসিনা বা আওয়ামী লীগ সরকার, উনি তো বর্তমান সরকারের ফেভারে ছিলেন, তাকে আমাদের ভারতবর্ষে আশ্রয় দিয়েছে। তারপরে সেই সময়তে বাংলাদেশ থেকে অমুসলিম হিন্দুরা চলে আসেনি, এসেছে তো, অভিযোগ কেন আসে না? তাই তাদের এই অভিযোগটি সম্পূর্ণ একটা ভুল। মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা নিরাপত্তা পায়, জ্বলন্ত প্রমাণ সৌদি, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাকি যত দেশ আছে দেখুন। বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে এমনি রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আপনি দেখেন। আপনারা বলছেন যে পবিত্র কোরআন মানব জাতির জন্য, কিন্তু পবিত্র কোরআনে অসীম সরকার বলছে যে সেখানে অমুসলিমদেরকে হত্যা করার কথা বলা হচ্ছে, তাহলে মানব জাতির জন্য কিভাবে হলো? ভারতবর্ষের সংবিধান গোটা ভারতবর্ষের জন্য, মানুষের জন্য, তাই না? এখন ভারতবর্ষের কোনো ব্যক্তি, কিছুদিন আগে তো দেখা গেল যে ভারতবর্ষের গোপন অনেক তথ্য পাকিস্তানিদের কাছে পৌঁছে দিচ্ছে, আইএসএস কাছে পাঠিয়ে দিচ্ছে। এখন এই ভারতবর্ষের থেকেও কেউ যদি ভারতবর্ষের বিরোধিতা করে, তাহলে ভারতবর্ষের ল কি করবে? তাকে শাস্তি দেবে কি দেবে না? দেবে। তো অমুসলিমকে যেখানে পাও হত্যা করো, যে জায়গাতে যে আয়াত আছে, কোন মুসলিম? এখন আমার কাছে কোরআন আছে, খুলে আপনাকে দেখাতে পারবো, কোরআন আছে খুলে দেখিয়ে দিতে পারবো এখনই। যারা সেই সময়তে মক্কাতে থেকে মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা আগে প্রস্তুতি নিয়েছিল এবং চুক্তি ভঙ্গ করেছিল, সেই সব অমুসলিমদের সঙ্গে কথা বলা হয়েছে। আর কোরআনের সূরা নম্বর 60 আয়াত নম্বর 8 বলে, যেসব অমুসলিম তোমাদের সঙ্গে বন্ধুত্ব করে, তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, সম্প্রীতি বজায় রেখে চলে, তার সঙ্গে সম্প্রীতি রাখো। তো যে আপনার সাথে শত্রুতা করছে, আপনাকে কেউ যদি এক গালে থাপ্পড় মারে, গান্ধীজি বলেছেন তাকে আরেক গালে পেতে দাও। নেতাজি কি বলেছে? সবসময়তে সম্প্রীতি আপনি দেখবেন সারা জীবন, আরেকজন আপনাকে এক্সট্রিমিস্ট পর্যায়ে চলে যাবে, একটা দেশ রাষ্ট্র চলতে পারে না। তো অমুসলিম, সেই সব অমুসলিমের কথাই ওই কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতে আছে, যে জায়গাতে লেখা আছে যে তোমার সাথে চুক্তি ভঙ্গ করে। আচ্ছা, চুক্তি ভঙ্গ করে ভালো কাজ না খারাপ কাজ? যে কোনো চুক্তি হতে পারে। যদি খারাপ কাজ হয়, তো তার সঙ্গে কি আপনি কি করবেন? ভালোবাসবেন? যখন যখন এটা কোরআন আছে, কোরআন আছে স্পষ্ট হয়ে দেখা যেতে পারে, স্পষ্ট। তাই এটা হচ্ছে তাদের প্রোপাগান্ডা। এরকম করে আমি বেদ থেকে, গীতা থেকে, রামায়ণ, মহাভারত, পৃথিবীর যে কোনো গ্রন্থ থেকে আউট অফ কন্টেক্সট কোনো শ্লোক বা মন্ত্র বা আয়াত নিয়ে আপনি ভায়োলেশন আয়াত দেখাতে পারেন। কোরআন না সংবিধান, কোনটা মানবেন? আমাকে যদি বলেন কোরআন না সংবিধান, কোনটা আগে মানবো? দুইটা। এটা হচ্ছে আধ্যাত্মিক, আর এটা ধর্মীয় পুস্তক। আপনি যদি বলেন রবীন্দ্রনাথের সাহিত্য, এটা কি, আমি যেহেতু রবীন্দ্রনাথের ফ্যান, রবীন্দ্রনাথ ঠাকুরের আমি ফ্যান, এখন যদি বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য মানবেন না সংবিধান মানবেন, আমি বলি সংবিধান। কারণ দুটো হচ্ছে দুনবী গ্রন্থ, একটা ধর্মীয় একটা পুস্তক, আর একটা হচ্ছে এই দুনবী পুস্তক। এটার সঙ্গে কম্পেয়ার করার মূর্খতা।